সকাল বন্ধুরা, আজকে চা দেখিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আমার না যে প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটাতে 7:45 মতন বাজে। কেন দেরি হলো? কালকে আমাদের ঠান্ডা পড়লেই না আমাদের এখানে একটু চুরির উৎপাতটা একটু বেড়ে যায়, একটু না ভালো মতনই বাড়ে। কালকে রাত্রে সেম কেস হলো। চাটা ফুটুক, চল বলছি। কালকে রাত্রিরে হয়েছে, তখন বাজিয়ে এই কটা বাজবে, তখন 2টোর মতন বাজে। তখন এই 2টোর মতন বাজে, আর প্রচণ্ড না আওয়াজ হচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিল, মানে ঢক 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 করে আওয়াজ হচ্ছে। আর আওয়াজ হতেই তখন ওর বাবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙতেই তখন যথারীতি আমারও হয়েছে, ঘুম ভেঙেছে। ডাকলো, ঘুম ভেঙে তারপরে, আর আমার কাছে তো সব ফোন নম্বর আছে, একজন মেয়ের মানে একজনকে ডাকা মানে 5 জনের ওটা। তারপরে সেই রাত্রিরে ফোন করে একে ওকে ডাকলাম যে দেখো এরকম, ওরাও শুনেছে। তারপর সব ওটা হলো, উঠে সব এদিক ওদিক সব দেখলো, সব চুপচাপ, তখন আর কোনো আওয়াজ নেই। এই যে একবার ঘুম ভেঙে গেছে না, ব্যাস ঘুম ধরতে ধরতেই মানে অনেক হয়ে গেল, মানে ওই খোঁজাখুঁজি করতে করতেই তখন 3:30 4টে বাজে। তারপরে এসে আবার শুয়েছে, আর ভোরবেলা না উঠতে পারিনি। এখন এই 8টার মতন বাজে, এই যে 8টার মতন বাজে, জানি না কখন কি করব না করব। পুজোটাতে দেওয়া হলো, বাইরের দিকে গেছি, চাটা ফুটে গেছে। তাড়াতাড়ি দেখে কি করা যায়। টিফিন করবো এখন, ভাত ফাত খেয়ে যাবে, দেখা যাক কি করা যায়। চাটা খেয়ে নিই, যে গরম গরম চা আর এই 2টো বিস্কুট নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি খেয়ে রান্নার দিকে যেতে হবে। ওবেলা আমাদের রান্না নেই, ওবেলা নিমন্ত্রণ আছে, একবেলায় দেখি কি করা যায়। যাই হোক, কিছু করে নেবো। চাটা খেয়ে নিই একটু। এখানে আমি এদের লুচি ভেজে দিচ্ছি, একবারই লুচিটা ভেজে নিচ্ছি। এখনো আলু কাটা হয়নি, আলু ভাজা নিয়ে যাবে বলছে। পাপাই বলছে আলু চচ্চড়ি নিয়ে যাবো, মানাই বলছে আলু ভাজা নিয়ে যাবো। আমি বলছি দেখ, এই দুটো করা সম্ভব না, কারণ একই দেরি হয়ে গেছে। দেরি মানে ভালো দেরি হয়ে গেছে। মেয়েটার গরম জল, এই যে এখানে গরম জল হয়ে গেছে, ও চান করবে এখন। 8:30 কটা বাজে মানায়? আচ্ছা ঠিক আছে, পাপাই কটা বাজে? কটা? 9টার মতন বাজে। ওটা 8, 9 নয়, ওটা 8। 9টার মতন বাজে, এক্ষুনি ও চান করতে যাবে। মানে আলুটা কাটা হয়নি, দেখি গরম গরম ভাতে ভাত দিয়ে দেবো ওদের। আসলে মেয়েটা পড়তে যায়, তো পড়তে গিয়ে ওখান থেকে স্কুলে চলে যায়, ও আর বাড়ির দিকে আসে না। বাড়ির দিকে এলে একটু সুবিধে হয়, মানে তো তাড়াহুড়ো করতে লাগে না। পাপাই যেমন, ও 10:30টায় গেলে আমার অনেক সুবিধা হয়, কিন্তু ওর বেরোবেই তো 9টা 10-15তে। খালি পায়ে দাঁড়াবি না। চল, আমি এই লুচিগুলো, এই যে এই কটা লুচি আছে করে নিই, না আলু কাটতে আছে। এখন মা দিদিকে খাইয়ে দিচ্ছে। আমি এই চলে গেল। আমি আর এই পুচকে এই মাত্র স্কুল থেকে ঢুকলো, ও বাড়ি যাবে না, আমার কাছে চলে এসছে। আমার কাছে এসে আমি ড্রেস ফ্রেস সব খুলে দিলাম, হাত পা ধুইয়ে দিলাম। এখন আমার কাছে আবদার করেছে, আমি এখন না
লুচি নিয়ে বসেছি, কেন ওদের তো টিফিনে একটু লুচি করে দিলাম, লুচি আর এই চা। ও আমার কাছে আবদার করলো কি, আন্টি আন্টি আমাকে একটু চা দেবে, আর ওকে একটুখানি চা দিয়েছি। চা, ওকে বললাম যে লুচি খাবি, বললো না লুচি খাবো না, বিস্কিট খাবো। ওই বিস্কুট আর এই চা দিলাম। বসো, ভালো করে বসো। চা বিস্কুট খাচ্ছে। আর এখন 10টা 40, আমারও খুব জোর খিদে পেয়ে গেছে, পাপাইও বেরিয়ে গেছে। এই মহারাজকেও খেতে দিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। এই যে তুমি ভালো করে বসো, আগে আগে ভালো করে কেমন করে শিখিয়েছি ভালো করে বসতে। এরকম করে বসে খাও। এই তো এটা আর্য, আর্যকে বলে খরগোশ না ও আর্য, ওটা ভাই, ও একটা ভাই। কেন? চল খাওয়া দাওয়া করে নি। আমি এখন সকাল থেকে মাথা আঁচড়াবার সময় পাইনি, যে মাথাটা আঁচড়াবো, মাথা আঁচড়ানোর সময় নেই জানিস। ও চুলগুলো কেটে দেবে। চল খাওয়া দাওয়া করে নি। ছেলে মেয়েরা তো সব স্কুলে চলে গেছে, একজন বড়টা পড়ে তারপরে স্কুলে যাবে। আজকে আমার রান্নার কোনো ছিঁড়িছাড়া নেই। এই যে এখানে ফুলকপি, আলু, টমেটো, মসুর ডাল, এই সব দিয়ে একটুখানি তেল ও নুন দেবো একটুখানি, দেখি। কেন আমি একার জন্য না, সত্যি কথা বলতে বাচ্চাগুলো না থাকলে ভাল লাগে না, কোনো রান্না বান্না বলো কিছু বলো ভালো লাগে না করতে। সব মাখিয়ে নিই, সব সেদ্ধ বসাবো, দেখি কি করা যায় এটা এখন। এই যে কড়াতে সেদ্ধ বসিয়ে দিই। একা থাকলে না কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে না। না রান্না তরকারিটা করে রাখতাম যদি ওবেলা খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকতো, কিন্তু ওবেলাও খাবার নেই, কোনো নিমন্ত্রণ আছে, ওই জন্য দূর আবার কি রান্না করে। আর এমনিতেও আর বাচ্চাগুলো এসেও না স্কুল থেকে এই ভাত কেউ কিছু খেতে চায় না, ওই জন্য একটু ভাত করলাম। এই যে একটুখানি ভাত করলাম গরম, আর একটু তরকারি আছে কালকেকার, এটা রেখে দেবো, যদি খায় মুড়ি টুড়ি যদি খায় তাহলে খাবে, খাইয়ে দাইয়ে নিয়ে চলে যাব। আর একটা ডিম এটা ভেজে নেবো পরে, ইচ্ছা করলে যদি তাহলে ভাজবো, নাহলে এইটাই করবো, খেয়ে নেবো। ওর জামা কাপড়গুলো আছে একটু কেচে নিই, ভিজিয়ে রেখে গেছে মেয়েটা, কেচে নিই একটু। এই মাত্র একটা পার্সেল এলো, খুলবে, মেয়ে আসো, ছেলে মেয়ে খুলতে পার্সেল খুলতে না খুব ভালোবাসে, আসো এলে ও খুলবে। এই জাস্ট এলো, এখন 1:30টার মতন বাজে, আমি ডিম ভাজছিলাম, 1:30 বাজে ডিম ভাজছি, কারেন্টটা গেল চলে, ডিম ভাজতে ভাজতে গ্যাসটা অফ করে দিয়ে চলে গেছি। গ্যাসটা অফ করেই আমি চলে গেছি। চল খেয়ে নি, খাবার বাড়ি এবার দেখি। আজকে সিম্পল মেনু নিয়ে চলে এসেছি। এটা একটা ভর্তা, এর মধ্যে অনেক কিছু আছে, ডাল আছে, ফুলকপি আছে, আলু আছে, মুসুর ডাল, সব কিছু দিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা, ধনেপাতা দিয়ে এটা মেখেছি, আর ডিম ভাজা করে নিয়েছি আর ভাত। এই হচ্ছে আজ আমার দুপুরের মেনু। চল খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন বেরিয়ে পড়েছি আমার জায়গাটাতে
যাওয়ার জন্য আমরা 3 জনেই বেরিয়েছি। কেমন হয়েছে বল সাজানোটা? ভালো, তুমিই করেছো আমি জানি। আমার দেওরদের বাড়িতে চলে এসেছি। এই আমাদের বাড়ির কার্তিক, এই যে ফোন করছে। এই যে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর, এই যে আমাদের সাজানোটা, ঠাকুর যেখানে বসে আছে এই যে। এই আমাদের বাড়ির কার্তিক। ওই যে একজন আছে আমার পাশে, লক্ষ্মী। এই আমার 2 কার্তিক, জোড়া কার্তিক। জোড়া কার্তিক, হ্যাঁ এই যে আমার জোড়া কার্তিক। চল একটু দোকানে যাব, ও মালা কিনতে যাবে আমার যা, মালা আর মিষ্টি। চল যা যা। কি ধুয়ে দেবো? বেলুন চাকি, ওই তো ওই মেয়েকে, মামার মেয়েকে দে না। ঠাম্মা তুমি এখন কি করছো বলো গাইসদের, একটু বলো গাইসদের। করছি ফল কাটছি ঠাকুরের জন্য, হ্যাঁ কার্তিক পুজোর জন্য, ঠাকুরের জন্য নাতি হয় আমার, তার জন্য ফল কাটছি মন দিয়ে, যাতে নাতি আমার ভালো করে খেতে পারে। তারপর নাতি তো আমাকে পরে খাওয়াতে হবে, তাই নাতিকে ভালো করে খেতে বলবো। সোনা এখন কিছু দেওয়া যাবে না। কেন প্রদীপ, বড় প্রদীপ দেয়নি? বড় প্রদীপ জাগ প্রদীপ আছে, ছোট্ট কৌটো ঢাকা, ওইটা জাগ প্রদীপ বলে, ওইটা জ্বালতে হবে। ওটা এখানে সারা রাত জ্বলবে। কেন এমনি হাঁড়িতে যে ওই হাঁড়ি কয়, তোর হাঁড়ি জাগ প্রদীপ হাঁড়ি আলাদা না, তোদের তো আছে পেতলের, ওইটাই জ্বাল না, যেটা জ্বালা হয়। পবন দ্বীপপতি ভূমিরাকাশং অচরা অমরা ব্রাহ্মং শাসনমাস্থায় কল্পধ্বমিহ সন্নিধিম অয়মারম্ভ শুভায় ভবতু। তেল এই তেল বলছি। এবার চলে যাবো আমরা, কেন 8:30 মতন, 8:30 15টা বাজে। কেন আমার জন্য আবার বলেছে আমাকে যে আমি ওপরে, আমাকে বলেছে যে আমি যেন দাঁড়িয়ে থাকি, আরও সব আছে, সব একসঙ্গে যাওয়া হবে। আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, কার্তিক পুজোর নিমন্ত্রণ বাড়ি আছে, ওই জন্য এই 9:15 মতন বাজে। চলো যা যা। নাকি সরস্বতী পুজো হবে। একটুখানি রাস্তা না, 75 কিলোমিটার রাস্তা এলো। বাড়ি চলে এসেছি, এই বাড়ি এলাম, সব ঢুকছি এখন। চলুন ভিডিওটা এখানেই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। চাবিটা দিয়ে দে।